বেচেই দেবো গাড়ি। জীবনটা নিয়েছিল খেলা করছিস, ইউটিউবার হতে গেলে ভিডিও করেই যেতে হবে, নিজের জীবন নিয়ে টানাটানি করে দিছে। ভিডিও করা ছাড়বি, ইউটিউবে তো ছেড়ে দেবো আমি। হ্যাঁ সত্যি কথা, কোনদিন মাথা মারলে সব ভেঙেছে, সব পেয়ে দেবো। অনেক কিছু পড়েছিস, কত পড়িনি, ছোটখাটো পড়ে গেছি। টাটা টাটা। তো গাইজ এখন আমি এখান থেকে বেরোচ্ছি ভাই। আগে ব্লগটা তো তোমরা দেখেছো, আমি এই ব্লগটা আজকে ছাড়বো কি ছাড়বো না তা তো জানি না, বাট এখন যাচ্ছি ভাই বাড়ির দিকে। আমার বাড়িতে রাজও যাবে এখন। যাবি তো? আয়। আচ্ছা চ, আমার আশপাশে থাকিস না ভাই, আমার একটু বাহাত একটু ব্যথা করছে। আরে ধুলো আর, মাস্ক পরেছো তো? মাস্ক পরো यार, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। আর আমার সাথে আমার পিছনে আরো ও ছিল ভাই, আরো অ্যাক্সিডেন্ট ওকে নিয়ে আরো করলাম, মানে পুরো একদম বেকার হয়ে গেল সবকিছু। গাইজ মানে লাস্ট ভিডিওটা তোমরা দেখেছো, আর এই ভিডিওটা তো মনে হয় এটাও ছেড়ে দেবো, এটাই হয়তো আমার লাস্ট ভিডিও হবে, ফাইনাল ভিডিও হবে। মানে সত্যি বলছি গাইজ, আর মানে যা হয়েছে একদম বেকার সিন হয়ে গেছে আমার সাথে। আমাকে আর বাড়ি থেকে আর ভিডিও বানাতে বলবে না, মানে মানা করবে এরকম। মানে তোমরাই বলো, আর একজনের সাথে যদি বারবার হয়, মানে আর সবাই লিন মারে, আমারতেও খতরনাক লিন মারে ভাই, কিন্তু আমার সাথে কেন হয়? কি করেছি ভাই আমি লাইফে, কি অনেক বড় পাপ করে ফেলেছি আর হাতে ঝাঁকা খেলো। কিছু একটা মনে হচ্ছে হয়েছে আমার গাড়িতে, ওই জন্য বাম্পার এরকম আওয়াজ হলো। আর এইগুলো দেখতে পাচ্ছ ভাই, এগুলো সব নড়ে গেছে, মানে ভালো হয়েছে মোটামুটি, এখানে কিছু ভাঙেনি, এটাই কপাল ভালো। গাড়ি হয়তো বেচে দেবো আর আমি আর গাড়ি রাখবো না গাইজ, আর ভালো লাগছে না ভাই। লাইফে ফার্স্ট গাড়ি গাইজ, আর আমার কত শখ ছিল এই গাড়ি নিয়ে, আমি এই গাড়িটা বেচবো না যাই হয়ে যাক, কিন্তু এখন আমার মাথাটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে, আমি টেনশনে, মানে কিছু বলার নেই। আমার মনে হচ্ছে গাড়িটা শিট। আর এই লিনটা দেখো, এই রাস্তায় এইরকম খোয়া, এই খোয়াগুলোর জন্যই বাস হয়ে যায়, বাড়া খোয়া কেন আসলে ওরা। এর আমার এটাই আমার মাথায় গাইজ এখন কিছুই ঘুরছে না, আমার জাস্ট একটা জিনিস ঘুরছে যে আমাকে ইউটিউব ছেড়ে দিতে হবে শিওর, কারণ আমাকে বাড়ি থেকে আর অ্যালাউ করবে না ভাই ভিডিও বানানোর জন্য। গাইজ হাতটা একটুখানি জ্বালা দিচ্ছে কাটা জায়গাগুলোতে, আর ব্যথাও করছে একটুখানি হাত। আর পিছনে ভাই ও কি করে ভাই রোদের মধ্যে বেরিয়েছে, কেন বেরোতে গেল আর এত বাহানা কেন করলো কে জানে। যদি না বেরোতো তাহলে কমসে কম আমার এই অ্যাক্সিডেন্টটাও মানে ওর উপর দিয়েও যেত না, বেকার বেকার আমার জন্য ওরও কষ্ট হয়ে গেল। আর সব দিক দিয়ে বেকার সিন ঘটছে আমার সাথে। আর তো গাইস চলো এখন এখান থেকে আমরা বেরোবো, চায় বেগারা পিনা কমপ্লিট হয়ে চুকা অ্যান্ড গ্লাভস দাও यार। তো ভাই গ্লাভসটাও পরে নিলাম, গ্লাভসটা ছিল রাজের কাছে, তাই জন্য রাজ একটুখানি কোথায় গেছিলিস ভাই? মন্দারমণি গেছিলিস না? তো ওখানে গেছিলো ভাই, ওই আমার কাছে গ্লাভসটা নিয়ে গেছিলো। আজকে যদি আমি গ্লাভসটা পরে থাকতাম তাহলে এখানে হালকা ছোটোটা কাট ওটাও হতো না, বাট যাও হাতে বেশি কিছু কাটেনি, নর্মাল কেটেছে। চলো গাইস বাড়িতে গিয়ে এবার মার রিয়াকশনটা দেখি। আমার মনে হয় মা আমাকে বলবে আর ইউটিউব ভিডিও বানানো লাগবে না, সবকিছু ছেড়ে দে, আমার মনে হয় এরকমই বলবে। তো যাই হোক চলো দেখি মার রিয়াকশন কি হয়। আমার তো ভাই ভয় লাগছে সিরিয়াসলি। তো ভাই এখন রাত চলে বাড়িতে সোজা, হ্যান্ড এখান থেকে আমি আর বেনালি বলে তো আমরা সবাই আমার বাড়িতে যাবো। আসলাম, টাটা। এখন চলে এসেছি বাড়িতে, মাকে কিছু বলবো না, দেখি মা দেখে কিছু বোঝে কিনা। মনে হচ্ছে বুঝে ভাই প্যান্টের হালাত বাগরা দেখে। ও মা ঘুমাচ্ছিল? ও প্যান্টটা কেচে দেবা? কোথায় পড়েছিস? কত পড়িনি, ছোটখাটো পড়ে গেছি। মার খেয়েছে সত্যি, তুই মার না ভালো লাগে না, ভালোভাবে চালাতে না গাড়ি, তুই না কি বুঝে ভাই? আরে ভালোভাবেই চালাচ্ছিলাম, ঠিক আছে সুপার বাইকটা নিয়ে নি, তারপরে আর লিন ফির মারবে না। আরে কিছু সুপার কেনাকাটার পরে শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখাচ্ছিস আমার হাতে। আরে আমি কিনবো তো, সব ঘুম দিয়ে উঠে মাথা মাথা খারাপ করে লাগে, বলে দিচ্ছে। এই হাতে টুনে কেটেছে বাবা দেখ, অল্প তো কেটেছে, দেখো এই হাতে তোর তো অল্প কেটেছে। দাদা তোর তো এই হাতটা তো এই অবস্থা এরকম, আর তারপরে আবার এই হাত কেটে কেটে নিয়ে আসিস। আরে হাত ঠিক আছে, হাত নিয়ে কোনো চাপ নেই। না আমার ভালো লাগে, বাইকের দুধ সেমন চলে যায়, যে দুটো দিন তো নিয়ে চলে যায়। সত্যি কথা, কোনদিন মাথা মারলে সব ভেঙেছে, সব ফেলে দেবো। ওই বলছে কি জল দাও, বেশি হয়ে যাচ্ছে এবার, যাও 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 যাও, এবার বেশি হচ্ছে। আরে দেখ কি বলবো বল, তা ছাড়ো ছাড়ো ছাড়ো, এবার বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে, ইমোশনাল হয়ে যাচ্ছে, ছাড়ো। যাও জল দাও, একটু ঠান্ডা জল দাও, ঠান্ডা জল দাও, গরমের ভিতরে মরে যাচ্ছি কেন আমি, ঠান্ডা জল দাও, আরে ঠান্ডা জল দাও, ঠান্ডা জল দাও, দাও দাও। ভিডিও করা ছাড়বি, ইউটিউবে তো ছেড়ে দেবো আমি। হ্যাঁ তাই আমি বলছি সবাইকে যে এটাই আমার লাস্ট ভিডিও। হ্যাঁ তুই ছেড়ে দে, ছেড়ে দে, তোরা ভিডিও করতে হবে না, ছেড়ে দে। আরে আমি তো নর্মালি চালাচ্ছিলাম।
তুই নর্মালি চালাস, সত্যি নর্মাল চালাস। নর্মালি চালাচ্ছিলাম। আরে ওখানে আরে স্পিডে শোনো ভিডিও ইয়ে আছে তোর, এমনি 3 মাস তোর রেস্টে থাকার দরকার, 3 মাস 3টে মাস রেস্টে থাকার দরকার। হ্যাঁ ঠিক আছে, একটা হাতের পা যদি বারবার প্রেসার পড়ে সেই হাতটা কি হয়? হ্যাঁ? ভগবান অনেক কি পারে, এতে এতে পুরো জীবনে রিস্ক, পুরো জীবনে রিস্ক। আরে ভাই আসতে, ঠিক আছে ছাড়ো, আর হবে, আর করবো না, যাও। বল যে করবো না, ভিডিও ছেড়ে দেবো, ভিডিও করবো, এই ভিডিও ছেড়ে দেবো। কি ভিডিও ছেড়ে দেবো? হ্যাঁ, গাড়ির ভিডিও করা ছেড়ে দেবো? আরে গাড়ির ভিডিও কি করে করা ছাড়বো, আলাদা আলাদা করবো, সবই করবো, মোটোব্লগ করবো, মোটোব্লগ ভদ্রভাবে চালাবো। ভদ্রভাবে? হ্যাঁ, তুই চালাবি ভদ্রভাবে গাড়ি? কিসের ডিউটি? আমার ভিডিও করতেই হবে। ইউটিউবার হতে গেলে ভিডিও তো করতে হবে। হ্যাঁ, ইউটিউবার হতে গেলে ভিডিও করতে করেই যেতে হবে, নিজের জীবন নিয়ে টানাটানি করে দিতে হবে। আর করবো না, কথা দিলে হবে তো? আর দিনের পর দিন, দিনের পর দিন, দিনে দিনে দেবো না, মানে কি বলবো, মানে দিন আনা দিন খায় শান্তি আছে। আর করবো না বলে তুই তোর জীবনটা নিয়ে ছেলে খেলা করছিস। আর করবো না, আমি কি তোরা চেয়েছি? কথা দিয়েছি তো। দোতলা বাড়ি চেয়েছি না, গয়না কাটি চেয়েছি না, টাকা পয়সা চেয়েছি? আমি চেয়েছি দুটো নুন ভাত খাবো, শান্তিতে থাকবো, একটা শান্তি থাকবে। ঠিক আছে, কথা দিলাম, তো আর করবো না বলছি তো, কথা দিয়েছি তো। না আমি তোরে বলি যে আমার এই লাগবে, আরে ওই ঠিক আছে, লাগবে। যা হয়েছে ছেড়ে দাও, কথা দিয়েছি তো। এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি কি চালিয়েছি? ব্লগ, সংসার। ঠিক আছে, জানি তো, তুমি তো আমার ব্যাক সাপোর্টার। হ্যাঁ, এখনো পর্যন্ত সংসার চালিয়ে যাচ্ছি। তাও বলি কি, ঠিক আছে যেটুকু করছিস কর, নিজের ওয়েট নিয়ে কর, নিজের সাবধান নিয়ে কর, তুই আর করিস না। রেগে গেলে ভালো কিউট লাগে তো তোমাকে। হ্যাঁ, দেখো কত সুন্দর লাগছে, আয়নায় গিয়ে মুখটা দেখো কত কিউট লাগছে। তুই কি বুঝবি? আর আয়নায় গিয়ে মুখটা দেখো, দিনের পর দিন যদি এরকম করি ভালো লাগে ভাই? আরে আয়নায় গিয়ে মুখটা দেখো কত কিউট লাগছে, দেখো। আমার আমার সত্যি গাইস কথা, কমেন্ট আমি করো, এখনো বলছি। গাইস কমেন্ট করো, বলো। আমার ইনে শোনো না, বাস করবো। শোনো না, আমার আর আরে তোর যদি শোনো না, সংসার নিয়ে আরে থাকবো। শোনো না, আমার আমি চাই তো তুই ভালো থাক। শোনো, আমার একটা সাবস্ক্রাইবার কমেন্ট করে বলছে যে জানো তোমার মাকে আমার মার মতো অনেকটা দেখতে। এই জন্যই তো ভালো লাগে না, এই জন্য আমি বলতে চাই না, যে এই যে কাটাকুটি নিয়ে বলতে চাই না, কিন্তু ভিডিও দেখে নেবে তখন আবার জেনে যাবে। কান্নার কি আছে, ছাড়ো না, হয়ে গেছে, আর এগুলো ভালো লাগে না ব্যাং। ভালো লাগে সত্যি। আচ্ছা ঠিক আছে, গাড়ি বেঁচে দিও, ঠিক আছে? বেচেই দেবো গাড়ি, ঠিক আছে, গাড়িও বেচে দেবো, আমার সব Relax, ওই ঘরে যা আছে সব ভেঙে ফেলে দেবো। ঠিক আছে, ঠিক আছে, একটু তাহলে হাসো, নাহলে না আগে সব আমি সব ভেঙে ফেলে দেবো, মাথা গরম হয়ে যায় সব ভেঙে। ঠিক আছে, এবার একটু হাসো, মাথা গরম হয়ে যায় সব ভেঙে ফেলে দেবো। এদিকে হাসো। আর দেখো তুমি সাবস্ক্রাইবারদের কিছু বলে দাও। আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে, একটু হাসো। আমার বলার কিছু নেই, কথা দিয়েছি তো, আর করবো না বলছি তো। আমার বলার কিচ্ছু নেই। আমি বলছি কি, আমি তো কথা দিলাম তো, 3 মাস কিছু করবো না, হয়েছে? মানে ওই রিস্কি জিনিস। গাড়িটারও শান্তি নেই। আমি আমার প্যান্ট দেখে বুঝতে পারছি কোথায় পড়ছে মনে হয়, কোথায় পড়েছে? কাদা মাথা ভরা খেয়ে তুই দিয়েছে। পেন দেখে বুঝতে পেরেছো? গাড়িতে কি আচ্ছা ঠিক আছে, গাড়িটারও কষ্ট দেয়, জম্বের কষ্ট দেয় গাড়িটা, একবার এ ভাঙে, একবার ও ভাঙে, একবার সে ভাঙে, যেরকম নিজের হাত পা ভাঙে সেরকম গাড়িটারও ভেঙে ছিল নিয়ে আসে। ও তা কি ভাত খেয়েছো? তুই যা টান করিস না, খাওয়া আসে না। খেয়ে নাও, তুই যত সময় বাইরে থাকি তত সময় টেনশন থাকে মাথায়। খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নাও, ভাত ধরো, ভাত ধরো, চলো 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 চলো, দেখি মুখটা দাও, মুখটা দাও, ছুটে মারবো কিন্তু জল, মুখটা দাও, এই নাও জল নাও, নাও। আর জল দেওয়া লাগবে না। হ্যাঁ, এবার কান্না আর আসবে না, যতক্ষণ না হাসাবো ততক্ষণ আমি যাবো না। হ্যাঁ এবার ঠিক আছে, আরে ঠিক আছে, বলছি তো আর করবো না, বলছি তো আর করবো না। শুনিস কথা বল, এই দেখো, তুই আমার কথা শুনিস? বলছি তো আর করবো না, যাও এবার। শুনিস আমার হাত কোথায়, ভাঙা হাত নিয়ে দেখো তোমাকে ঠেলছে আমি। ভাঙা হাত নিয়ে ভিডিও করছিস আর বলছিস ভাঙা হাত নিয়ে। ঠিক আছে, আমি বললাম তো, এবার যাও। আবার জল দেবো কিন্তু এবার চোখে। এ জল নিয়ে, এক বোতল জল নিয়ে, এক বোতল জল নিয়ে তাড়াতাড়ি, মুখ জল নিয়ে। লজ্জা আছে বল? আবার ব্যাং, কি বলছো? গাইজ আমাকে মারছে। ও এই সবসময় ক্যামেরা অন করতে ভালো লাগে, তুমি আমাকে মারছো, আমার ভাঙা হাতে লাগবে না? ভাঙা হাতে না, ভাঙা হাতে নিয়ে তুমি 14 বার ই করবে, নকশা করবে। আর করবো না, বললাম তো আর করবো না। আচ্ছা দেও না, গরমে ভালো লাগছে না, খিদে পেয়েছে, জল কিছু দেবো না? তুমি দাও খেতে। আমি দেবো না খেতে, তাহলে খাবো না আমিও। খেতে পাবে না।
সো গাইজ এখন রাত বাজে প্রায় 2টো, আর এখন এডিটিং ডান করলাম। আর দেখতেই পারলাম আর রিয়াকশন, ভাই অনেক কষ্ট করে আমার মাকে হাসালাম। মানে বারবার এরকম ইমোশনাল হয়ে যেত, ইমোশনাল জিনিস একদমই ভালো লাগে না, কারোরই ভালো লাগে না, অ্যান্ড কেউই চায় না ভাই কারোর মা ইমোশনাল হয়ে যাক। বাট যাই হোক, অনেক কষ্ট করে লাস্টে ফাইনালি একটু হাসাতে পেরেছি। অ্যান্ড জানি না এরপরে ভিডিও বানাতে পারবো কি পারবো না জানি না, বাট আই থিঙ্ক আমি আমার বাইকটা সেল করে দেবো। সো যাই হোক, যদি আমি বাইক সেল করে দিই তাহলে ওটা আমি নিশ্চয়ই ভিডিওটা আপলোড করবো, আর তারপরে কি করবো না কিছুই জানি না। সো চল, এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগ যদি ভালো লাগে যা খুশি করে দিও ভাই। চলো বাইক সেল যদি করি তাহলে বাইক সেলের ভিডিওতে দেখা হচ্ছে।